রহিম। প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা, তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি। আসলে আমাদের অতিরিক্ত তাপদাহের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এই জন্য মৌসুমী বিদ্যালয় নিকেতন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এর আগেও আমরা করোনাকালীন সময়ে আমরা অনলাইন ক্লাস নিয়েছিলাম। এবারও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আজ আমরা প্রথমে বাংলা নেব। বাংলা হচ্ছে কমপক্ষে 15টি শব্দে জাতীয় পতাকা সম্পর্কে 5টি বাক্য। এখানে দেখো 15টা শব্দ হইতে হবে। জাতীয় পতাকা একটি দেশের পরিচয় বহন করে। ইহার দুটি রং আছে, যথা সবুজ ও লাল। ইহার দৈর্ঘ্য অথবা জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 10:6। ইহার দৈর্ঘ্য আবার বলতে পারি জাতীয় পতাকার দৈর্ঘ্য 305 সেমি বলা যাবে। আবার সেন্টিমিটার যদি লেখো তাও হবে। সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেমি ও প্রস্থ 183 সেমি। আমরা জাতীয় পতাকাকে সম্মান করি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, দেখো 15 16, দেখো 15টার বেশি হয়ে গেছে। 15টার বেশি হলে ক্ষতি নাই, কিন্তু কমপক্ষে 15টা শব্দ হইতে হবে 5টা ব্যাক্য। ঠিক আছে, এবার আমরা 2 নম্বরে ফিরে আসি। এই যুক্ত বর্ণের বাংলা উচ্চারণ, অর্থাৎ যুক্ত বর্ণটা বাংলায় বানান করে লিখতে হবে। কিভাবে বানান করে লিখতে হবে? যুক্ত বর্ণের বাংলা উচ্চারণ লিখে 2টা করে শব্দ লিখতে হবে। একটি করে শব্দ থাকতে পারে, নতুন শব্দ থাকতে পারে। যদি বলে যুক্ত বর্ণের বাংলা উচ্চারণ লিখে নতুন শব্দ লিখো, তাহলে একটা শব্দ লিখতে হবে। আর যদি একটা উল্লেখ থাকে তো একটাই লিখবা, যদি 2টা থাকে 2টা লিখবা। এখন দেখো দন্তান্বয় দ, এটাকে আমরা ভেঙে লিখলে, অর্থাৎ বাংলায় বানান করে অথবা উচ্চারণ করে লিখলে দন্ত ন দন্তস্তয় একা ধ, হ্যাঁ, শব্দ হবে অন্ধ বন্ধ। এবার দেখো মুগ অঙ্গ হইতে পারে, জঙ্গল হইতে পারে, মঙ্গল। কয়ত ক এ ত। এবার রক্ত শব্দ হচ্ছে রক্ত, শক্ত, ভক্ত হইতে পারে। এবার আমরা চলে আসবো ইংরেজিতে। প্রিয় শিক্ষার্থী, ছোট সোনামণিরা, এবার দেখো রাইট অপোজিট ওয়ার্ডস। অপোজিট বিপরীত, অপোজিট অর্থ বিপরীত, রাইট অর্থ লেখা, ওয়ার্ড অর্থ শব্দ, ওয়ার্ড শব্দ বলেছে। ঠিক আছে, আমরা বিপরীত শব্দ লিখবো। অ্যাওয়ে অর্থ দূরে, অ্যাওয়ে মানে দূরে, নিয়ার মানে নিকটে বা কাছে। ওয়ার্ম অর্থ হচ্ছে গরম বা উষ্ণ, এখন যেরকম উষ্ণ সেরকম গরম। আর কুল হচ্ছে ঠান্ডা। ইন্ট্রোডাকশন, আমরা ইন্ট্রোডাকশনের বিপরীত হচ্ছে কনক্লুশন। ইন্ট্রোডাকশন হচ্ছে পরিচয়, সূচনা, ভূমিকা, আর কনক্লুশন হচ্ছে সমাপ্ত বা শেষ। গ্রিটিং অভিনন্দন, ফেয়ারওয়েল বিদায়। এবার দেখো প্রিয় শিক্ষার্থী, ছোট্ট সোনামণিরা, 2 নম্বর শুরু করব। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। ট্রান্সলেট অর্থ হচ্ছে অনুবাদ করা, আর বেঙ্গলি বাংলা। ইংরেজিতে বাংলায় অনুবাদ করা, বাংলায় অনুবাদ করো। সার্কেল ইওর ফেভারিট অ্যানিমাল। তোমার প্রিয় প্রাণীতে গোল দাগ দাও। তোমার প্রিয় প্রাণীতে গোল দাগ দাও। আর এখানে যদি অ্যানিমালস থাকে, এস যদি যুক্ত করা হয়, তোমার প্রিয় প্রাণীগুলোতে গোল দাগ দাও। এবার দেখো 2 নম্বর, ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইওর টিচার। তোমার শিক্ষকের ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, ইনস্ট্রাকশনস নির্দেশনাগুলো অনুসরণ করো। অনুসরণে তোমরা লক্ষ্য রাখবা, অনেকে দন্তান্ন দাও, মূর্ধন্য হবে। তারপর রাইট দ্য নেমস অফ দ্য পিকচার্স। ছবিগুলোর পাশে নাম লিখো, ছবিগুলোর পাশে নাম লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বর, নাও রিসাইট দ্য রাইম। এখন ছড়াটি আবৃত্তি করো, এখন ছড়াটি আবৃত্তি করো। 3 নম্বর, আই থিংক আই হ্যাভ টু গো নাও। আমি মনে করি এখন আমার যেতে হবে। আমি মনে করি এখন আমার যেতে হবে। আই লিভ ইন উকিলপাড়া। আমি উকিলপাড়ায় থাকি। আরেকবার বলি, আমি লাস্ট আরেকবার বলবো এটা। সার্কেল ইওর ফেভারিট অ্যানিমাল। তোমার প্রিয় প্রাণীগুলোতে গোল দাগ দাও। আর অ্যানিমালস থেকে তোমার প্রিয় প্রাণীগুলোতে গোল দাগ দাও। ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইওর টিচার। তোমার শিক্ষকের নির্দেশনাগুলো অনুসরণ করো। রাইট দ্য নেমস অফ দ্য পিকচার্স। ছবিগুলোর পাশে নাম লিখো। নাও রিসাইট দ্য রাইম।
এখন ছড়াটি আবৃত্তি করো। আই থিংক আই হ্যাভ টু গো নাও। আমার মনে হয় এখন আমার যাওয়া উচিত। আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়ায় থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো ফাঁকা ঘর পূরণ করো। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা বারবার উল্লেখ যে ফাঁকা ঘরের বিয়োগের দুইটা নিয়ম থাকে, অর্থাৎ দুই সংখ্যার মাঝখানে যদি ফাঁকা ঘর থাকে আর ফাঁকা ঘরের আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমরা এটা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করব। আমি আবার বলছি যে ফাঁকা ঘরের বিয়োগের দুইটা নিয়ম, ঘরের আগে যদি বিয়োগ চিহ্ন থাকে আমরা বিয়োগ করব। 3 আছে কত হলে 7, 3 4 5 6 7 4 এ। আবার 3 আছে কত হলে 6, 3 আমরা ধার যদি ধার করা লাগে আমরা ধার করব, ধার যদি না করতে হয় ধার করার দরকার নেই, আমরা ধার শোধ করব না। আর যোগের ফাঁকা ঘরের যোগের খুব সোজা নিয়ম, যোগের একটাই নিয়ম, যোগ থাকলে বিয়োগ হবে। তাহলে দেখো আমরা সব সময় খেয়াল রাখবো, অনেকে আমরা এইটা থেকে এইটা বিয়োগ করি না, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে এখানে দেখো আমরা যদি সাজায় নিই তাহলে যোগের একটাই নিয়ম, যোগ থাকলে বিয়োগ হবে। তাহলে 5 কে 15 ধরতে হবে, অর্থাৎ ধার নিতে হবে। 8 আছে কত হলে 15, 7 হবে, হাতে থাকবে 1। এই যে ধার নিয়েছি এই ঘরে এসে ধার শোধ করবে। 3 আর 1 4, 4 আছে কত হলে 8, 4 এ 47। আবার এই যে যেটা বললাম ফাঁকা ঘরের যোগের একটাই নিয়ম, যোগ মাঝখানে থাক, আবার ঘরের পরে থাক বা ঘরের আগে থাক, যোগ থাকলে বিয়োগ হবে, কোনো কথা নাই। চোখ বুঝে আমরা বিয়োগ করব। আমরা বড় সংখ্যা উপরে তুলব, ছোট সংখ্যা নিচে তুলে বিয়োগ করব। দেখো 9 বড় সংখ্যা, 8 ছোট সংখ্যা। বিয়োগের সময় খেয়াল রাখতে হবে, উপরে যদি ছোট সংখ্যা হয় নিচে যদি বড় সংখ্যা হয় তাহলে ধার দিতে হবে। তাহলে 8 18 হয়ে যাবে। 9 আছে কত 18, 9 হবে, হাতে থাকবে 1, 4 এর সঙ্গে 1 যোগ হবে, ধার এখানে এই ঘরে ধার নিয়েছি, এখানে এসে ধার শোধ করতে হবে। 4 আর 1 5, 5 আছে কত হলে 8, 39। এবার দেখো ঘরে আমি যেটা বলেছিলাম বিয়োগের একটা, দেখো এখানে মাঝখানে ফাঁকা ঘর আছে। একটা জিনিস খেয়াল করবা প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, দেখো এখানে মাঝখানে ফাঁকা ঘর আছে, এখানে কিন্তু মাঝখানে ফাঁকা ঘর নাই। ঘরের পরে বিয়োগ চিহ্ন আছে, এটা ঘরের আগে বিয়োগ চিহ্ন আছে। এই জিনিসটা খেয়াল রাখবা যে ঘরের পরে যদি বিয়োগ চিহ্ন হয় তাহলে যোগ হবে, অর্থাৎ ঘরের পরে যদি বিয়োগ হয় তাহলে যোগ হয়। একটা কথা আছে বাংলায়, একটা প্রবাদ আছে যে আগে গেলে বাগে খায়, পিছে গেলে সোনা পায়, আর সোনা পেলে বেড়ে যায়। অর্থাৎ ঘরের পরে যদি বিয়োগ থাকে তাহলে যোগ হবে। 2 আর 2 4, 2 আর 2 4, 44। আর এখন আমাদের অঙ্ক এটা হইলো কিনা আমরা প্রমাণ করব যে এটা আমার অঙ্ক হলো কিনা। দেখো একটা প্রিয় শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, এই 67 থেকে 34 বাদ দাও, দেখো আমার 33 অ্যান্সার হবে। দেখো 4 আছে কত হলে 7, 3 আছে কত হলে 6, তার মানে ঠিক আছে, ঠিকই আছে। দেখো 33 দেখছো। তারপরে এটা দেখো এই দুটো আমরা যোগ করব, দেখবা 85 হবে। 8 7 15 5, 4 3 7 আর 1 8, দেখছো 85 হয়েছে। অনুরূপ ভাবে এই দুটো যোগ করলে দেখবা 88 হবে। 44 থেকে 22 বিয়োগ করলে দেখবা 22 হবে। যদি না হয় তাহলে বুঝবা তোমার অঙ্কে কোনো ভাবনা আছে, ভাবনাটা সেরে নিতে হবে। এবার দেখো মালিহা 200 টাকা নিয়ে বাজারে গেল, সে 112 টাকার মাছ ও 45 টাকার সবজি কিনলো, তার হাতে কত টাকা অবশিষ্ট রইল? কোন অঙ্কের শেষে যদি রইল, থাকলো, বসে গেল, মরে গেল, বিনষ্ট হয়ে গেল, এই কথাটা যদি উল্লেখ থাকে একদম শেষ পর্যায়ে আমাদের বিয়োগ করতে হয়। কিন্তু এখানে মালিয়া 200 টাকা বাজারে নিয়ে গেছে ঠিকই, সে কিছু খরচ করছে, 112 টাকার মাছ কিনেছে আর 45 টাকার সবজি কিনছে। এই যে খরচগুলা আমরা প্রথমে একত্র করে দিই, অর্থাৎ 112 টাকা মাছ কিনেছে আর সবজি কিনেছে 45 টাকা, এটা হচ্ছে মালিহার খরচ। এই খরচ দুটো আমরা একত্র করে নিব। 5 আর 2 7, 4 আর 1 5, 157 টাকা। এটা হচ্ছে মালিয়ার মোট খরচ। সে নিয়ে গেছে 200 টাকা বাজারে। আচ্ছা, বাজারে নিয়ে যাওয়ার পরে সে ওখান থেকে 157 টাকা যদি খরচ করে তাহলে মালিহার টাকা কমে যাবে।
বলেছিলাম কোন অঙ্কের শেষে যদি অবশিষ্ট রইলো, থাকলো, পচে গেল, মরে গেল, তাহলে আমরা শেষ পর্যায়ে বিয়োগ করব। তাহলে দেখো, শূন্যকে আমরা 10 ধরবো, 7 আছে কত হলে 10, 3 হাতে থাকবে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10, 4 হাতে থাকে 1, 1 আর 1 এখানে আসে 1 আর 1 2, 2 এর থেকে 2 বাদ দিলে বাই শূন্য, দাম নেই, উত্তর হবে 43 টাকা। তার নিকট অবশিষ্ট রইল 43 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আসসালামু আলাইকুম।